শুরুতেই বলে নিচ্ছি এটা হচ্ছে আমার শবে বরাতের ভিডিও, আর তখন আমার এডিটিংয়ের কাজ ছিল অনেক, তাই আমার ভিডিওটা আপলোড করা হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল শবে বরাতের আগের দিনে আমি সারাদিন যা যা করেছি, আর সব সময় আমি শবে বরাতের আগের দিনেই একদম ফ্রেশ ফ্রেশ হালুয়াগুলো বানিয়ে থাকি, যাতে করে আমি পরের দিন আমি নামাজ পড়তে পারি এবং কিছু রুটি বা বান এগুলো বাচ্চাদের জন্য বানিয়ে ঘরে রাখতে পারি। তো যাই হোক, এই যে একে একে আমি গাজরগুলো কুচি করে নিয়েছি আর 2 ধরনের করে নিয়েছি। এর আগেও আমি ফুল ভিডিও রেসিপি দিয়েছি, আপনারা চাইলে গাজরের হালুয়া বা গাজরের সন্দেশ আমি কিভাবে করি সেটা সম্পূর্ণ দেখতে পারবেন আমার পেজে গিয়ে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার বুটের হালুয়াটাও মানে প্রসেসিং রেডি করে ফেলেছি। আমি বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তবে ব্লেন্ড করার সময় আমি দুধ দিয়ে ব্লেন্ড করেছি, যেহেতু ডাবল কাজ না করে একটার মধ্যেই 2 কাজ হয়ে যায়। অনেকে পানি দিয়ে করে, কিন্তু ব্লেন্ডারের কাজটা আমি দুধ দিয়ে সবসময় করে থাকি, যাতে করে আমার সুন্দর মানে ব্যালেন্স হয়ে যায়, পানি আর প্রয়োজন হয় না, আর হালুয়ার টেস্টও বেড়ে যায়। এখানে কিন্তু আমি 2 ধরনের হালুয়া তৈরি করে ফেলেছি। একটা হচ্ছে নরম প্রজাতির, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আরেকটা হচ্ছে কড়াইতে দিয়ে আমি খুব শক্ত করে নিয়েছি, যাতে করে বরফি কাটলে ওইটা সুন্দর দেখা যায় এবং খেতেও টেস্টটা আর একটু বেশি বেড়ে যায়। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আবার গাজরের হালুয়াটাও কিন্তু আমি মানে চড়িয়ে দিয়েছি। তো গাজরের হালুয়া প্রথম আমি এখানে সন্দেশ করার জন্য আর কি প্রথম দুধ দিয়ে তারপরে এটা সিদ্ধ করে তারপর যা যা লাগে চিনি, এলাচ গুঁড়ো, কনডেন্স মিল্ক এগুলো সব কিছু দিয়ে একটা আঠালো করে নিয়েছি। তারপর ওটা নামিয়ে চেপে চেপে স্কোয়ার শেপ করে দিয়েছিলাম। আর এখানে দুধটাকে আমি জাল করে নিচ্ছিলাম, এটা ছানা কাটবো বলে, আর ওই যে ভিতরে লেয়ারে দিব। আর সন্দেশটার আমি পুরো রেসিপি অবশ্যই মানে ফেসবুকে এবং ইউটিউবে দিয়ে এসেছি, আপনারা চাইলে ওইখানে গিয়ে দেখে আসতে পারেন। তো এই যে এখানে ছানাটা রেডি করে নিচ্ছিলাম। তো ছানাটার মধ্যে আমি আবার একটু চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে একটু আঠালো করে নিয়েছি, যাতে করে এটা সন্দেশের ছানাটা মানে হয়ে গেল। তো এখন এই যে র্যাপ করে নিচ্ছি, র্যাপ করার পর এটা ঠান্ডা হলে তারপর কেটে দিব। তারপরে এই যে চড়িয়ে দিলাম আবার গাজরের আরেক পদের হালুয়া, এটা ওই যে মোটা করে কেটেছিলাম সেইটা। তো এটা প্রথমে ঘিয়ে টেলে নিচ্ছি, তারপর হচ্ছে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে চিনি দিয়ে এখন মানে ব্যালেন্স করে নিয়ে আসবো, চিনি যতটুকুর প্রয়োজন হয় আর কি। তো চিনি দেওয়ার পরে কিন্তু পানিটা পুরোই ছেড়ে দিয়েছে। তারপর আমি এই জর্দার হালুয়ার মধ্যে কিন্তু অবশ্যই নারিকেল দিয়েই তারপরে দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলেছিলাম। আর এখন হচ্ছে মাখান্দি হালুয়ার জন্য ঘি দিয়ে তারপর বাদামটাকে কিন্তু ভেজে নিচ্ছিলাম, একটু হালকা রোস্ট করে নিয়েছিলাম, তারপর উঠিয়ে ফেলেছিলাম। তারপর ওই ঘিয়ের মধ্যে আবার বেশি পরিমাণ ঘি দিয়ে তারপর এর মধ্যে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে নিলে কিন্তু একটি অন্যরকম ভিন্ন ধরনের একটা হালুয়া হয় সুজির। তো এই হালুয়াটা আমি কিন্তু এবার প্রথমেই মানে ট্রাই করেছিলাম ইউটিউব দেখে, তারপর আমার কাছে খুব ভালো লেগেছিল। তো মনে হয়েছিল খুব সুস্বাদু হবে। তো হ্যাঁ, খুবই সুস্বাদু ছিল। আমার ঘরে সবাই আর কি মেম্বাররা পছন্দ করেছে, এবং যাদের যাদের আমি এটা শেয়ার করেছি আত্মীয় স্বজন, তারাও খুব পছন্দ করেছে মাখান্দি হালুয়া। যেহেতু এটা পুরোটাই কিন্তু ঘিয়ে চপচপ করছে, দেখাই যাচ্ছে কিন্তু ভিডিওর স্ক্রিনে। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এর আগে তো ক্যারামেল করে নিয়েছিলাম, তারপরে হাফ চিনি আবার দিয়ে এই যে একটু পানি ছেড়ে দিয়েছে, তারপর আবার ভালো করে এটা কিন্তু ম্যাশ করে নিয়েছিলাম। হ্যাঁ, বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এটা কিন্তু প্রথমে আমি 2 কাপ দুধের সাথে 1 কাপ সুজি কিন্তু দিয়ে অনেকক্ষণ মানে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপর কিন্তু এইরকম হয়েছে। আর কাঁচা সুজিটাই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবশেষে আবার কিছুটা ঘি ছিল, এখানে আমার টোটাল 1 কাপের মতো ঘি লেগেছে। সেই ঘিটা দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে বাদাম অর্ধেকটা রোস্ট করা সেটা দিয়ে তারপর হচ্ছে সবশেষে একটু 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম। তারপরে এই যে উপর থেকে বাদামের ওই যে রোস্ট করা সেটা আর কি ছিটিয়ে দিলাম গাজরের ওপরও এবং মাখান্দি হালুয়ার ওপরও। তারপরে এই যে সন্দেশগুলো আমার কত সুন্দর সেট হয়ে গিয়েছে, এগুলো আমি কেটে নিয়েছি। তো মানে আপনাদের দেখানোর জন্য একটু ভেঙেও দেখালাম, কত সুন্দর একদম সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম মিশিয়ে যায়। তো যাই হোক, এখানে আমার সব হালুয়ার কমপ্লিট। তো এখন হচ্ছে রুটি বানানোর পালা, আর এটা হচ্ছে পরের দিন আমি আটা মানে খুলে নিচ্ছিলাম, তারপর রুটি বানাবো কিছুটা, আর কিছুটা চালের রুটিও বানাবো। তো এখানে আমি আটা রুটিটাই আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এখানে অনেকগুলো আটা রুটি বানিয়ে নিয়েছি। তো আমার
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।